পদ্মপলাশ লোচন হরির সাধনা সিদ্ধি লাভ করার পর যখন তুই মারা যাবি, মারা যাওয়ার পর যখন আমার গর্ভে জন্ম নিবি, তবেই রাজার কোলে বসবি, তার আগে তুই বসবি না। দূর হয়ে যা, দূর হয়ে যা। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা বুঝতে পারছেন ছোট রানীমা কত বড় কথা বলে ফেললেন। রাজা মশাইয়ের কোলে বসেছে বলে বনে চলে যেতে হবে, সেই কথা কানে নিয়ে নিলেন ছোট্ট ধ্রুব। যখন কাঁদতে কাঁদতে ঘরের দিকে রওনা হচ্ছে, মা মা কে কে অমন করে মা মা বলে ডাকে? মা, আমি তোমার সেই একমাত্র নয়নের মণি, একমাত্র মা বলা বিধি, আমি তোমার ছোট্ট সন্তান ধ্রুব। এ কি খোকা, তুমি অমন করে কাঁদছো কেন? কি হয়েছে খোকা, কি হয়েছে তোমার? মা, আমার পিতা আমার পরিচয় জানতে পেরে আমাকে কোলে তুলে নিয়েছিল। মা, আমাকে কোলে তুলে নিয়ে যখন আমাকে আদর করতে লাগলো, কোথা থেকে আমার ছোট্ট বিমাতা এসে আমার চুলের মুঠি ধরে ঝাড়ু দিয়ে প্রহার করতে লাগলো। সঙ্গে সঙ্গে বলে উঠল ভগবান। মা সুনীতি কেঁদে কেঁদে বলছে, ভগবান তুমি আছো না? নেই। এই ছোট্ট 5 বছর ছেলেকে এমন করে কি কেউ মারে ছাটা? সে মহানা রাক্ষসী, সে মহানা ডাইনি। ভগবান তুমি বলো, তুমি হাসাও বলে হাসি, আমি কাঁদাও বলে কাঁদি, তুমি চলাও বলে চলি, আমি বলাও বলে বলি, হাসাও বলে হাসি, আমি কাঁদাও বলে কাঁদি, চলাও বলে চলি, বলাও বলে বলি। ভগবান এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা? ভগবান এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা? ভগবান এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা? ভগবান এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা? ভগবান তুমি বলে দাও, আমার এই ছোট্ট 5 বছরের ছেলে এমন কি অন্যায় করেছে যে তার চুলের মুঠি ধরে অমন ভাবে প্রহার করছে? বলো না মা, বলো ভগবান, বলো। তুমি বলে দাও, তুমি তো ছাড়া এহ জগতে আর কেউ নাই, তুমি বলে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এই জায়গাতে একটু মনে করে রাখবেন। কেমন? সবাই মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে বলুন, সবাই মিলে, সবাই মিলে বলুন, ওগো রাধে 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন, যদি যাবি বলো রাধে রাধে বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন।
রাধে 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 বলো ওরে মন, যদি যাবি বলো রাধে রাধে ওরে বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে ওরে বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে তু অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে তু অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে তু অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে তু অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধে 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন। জয় গৌর হরি। রাধে 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে বলো যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। জয় গৌর হরি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই মাত্র ছোট্ট ধ্রুব মাকে বলছে মা আমি আর তোমার এই ঘরে থাকবো না, আমি বিমাতার বাক্যবাণে জর্জরিত হয়েছি মা, তবে জানো মা আমি বনে চলে যাব। আমি বনে গিয়ে পদ্ম পলাশ লোচন হরি সাধনা সিদ্ধি লাভ করব না খোকা, না, কারণ তুই যে আমার একমাত্র মা বলা ভাব, তুই যে আমার একমাত্র মা বলা পাখি, তুই যদি আমাকে কাঁদিয়ে চলে যাস, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস, কাকে নিয়ে আমি থাকবো খোকা, কাকে নিয়ে থাকবো খোকা বলো। মা, তুমি হয়তো জানো না মা, বিমাতার বাক্যবাণে আমি জর্জরিত মা, আমি বনে চলে যাবই, আমি বনে গিয়ে পদ্ম পলাশ লোচন হরির সাধনা সিদ্ধি লাভ করব মা। আজ ছোট ছেলে হলে কি হবে, খুব ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে বিমাতার কথা শুনে। মা যখন দেখতে দেখতে রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেন, মাও কিন্তু ছোট্ট ধ্রুবকে সঙ্গে করে নিয়ে ঘুমিয়ে পড়েছে। তার আগে কিন্তু ওই মা নিজের শাড়ির আঁচল দিয়ে ধ্রুবর চরণ দুখানি বন্ধন করে রাখলেন, বন্ধন মানে বেঁধে রাখলেন, কেন না যাতে না ধ্রুব চলে যায়। কিন্তু মা তো জানে না, মা তো বুঝে না, হরি যাকে একবার আকর্ষণ করে তাকে ঘরে ধরে রাখা সাধ্য এই পৃথিবীতে কারণ নাই। যেই মাত্র ধ্রুব উঠতে যাবে তার পশ্চাতে টান পড়ল। ধ্রুব বুঝতে পারলো, বলছে মা আমি বুঝেছি তুমি আমাকে যেতে দেবে না বলে ভালো করে তোমার আঁচল দিয়ে চরণ দুখানি বন্ধন করে রেখেছো, কিন্তু আমি থাকবো না মা, আমি যাব। তাই রাতের অন্ধকারে ধ্রুব বেরিয়ে পড়লেন। রাতের অন্ধকারে ধ্রুব বেরিয়ে পড়ে বলছে, ওরে চন্দ্র তারা 10 দিকপাল তোরা সবাই আমার মাকে দেখিস, আমার মা যখন আমার নাম করে কাঁদবে তোরা সবাই এসে আমার মাকে তোরা সান্ত্বনা দিস। এই বলে ছোট্ট ধ্রুব শ্রীহরির নাম স্মরণ করতে করতে রাতের অন্ধকারে পথে বেরিয়ে পড়লেন বন মাঝে। কেমন ভাবে? এইভাবে, ওগো আমি কোথা গেলে
পাবরে দেখা দেব নারায়ণ দেব নারায়ণ আমি কোথা গেলে পাবো দেখা দেব নারায়ণ আমি কোথা গেলে পাবরে দেখা দেব নারায়ণ দেব নারায়ণ আমি কোথা গেলে পাবো দেখা দেব নারায়ণ কেমনে আমি পাবো গো বলো মনে আমি পাবো গো বলো কেমনে আমি পাবো গো বলো মনে আমি পাবো গো বলো তোমার দর্শন দেব নারায়ণ দেব কোথায় আমার পদ্মপলা লোচন হরি কোথায় আমার পদ্মফলা লোচন হরি কোথায় আমার পদ্মপলা লোচন হরি কোথায় আমার পদ্মফলা লোচন হরি আমি কোথা গেলে পাবো গো বলো গোলক বিহারি গোলক বিহারি আমি কোথায় উলুধ্বনি উলুধ্বনি হৃদয় গৌর হরিবল দেব নারায়ণ দেব এইভাবে ছোট্ট ধ্রুব রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন পদ্ম পলাশ লোচন হরির দর্শনে। আগমা বলুন তো, সে তো ছোট্ট 5 বছরের ছেলে, সে কি জানে ভগবান কেমন দেখতে? জানে? তার কথা ছেড়ে দিলাম, যদি আমাদের সামনে ভগবান আসে আমরা কি চিনতে পারবো? ভগবান কেমন দেখতে চিনতে পারবো? চিনতে পারবো না। তাই ওই ছোট্ট ধ্রুব হিংস্র জন্তু যারা, কারা? বাঘ, তাকে জড়িয়ে ধরে বলছে, তুমি তুমি কি আমার সেই পদ্ম পলাশ লোচন হরি? সিংহ তার কণ্ঠটাও জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার সেই পদ্ম পলাশ লোচন হরি? কারণ সে তো জানে না, সে তো ছোট্ট ছেলে, সে তো বোঝে না ভগবান কেমন দেখতে, ভগবান কেমন দেখতে। হিংস্র জন্তুর কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, তুমি আমার পদ্ম পলাশ লোচন হরি, তুমি আমার পদ্ম পলাশ লোচন হরি। আগোবা, এরা তো মাংসাশী প্রাণী, তাই না? মানুষ দেখতে পেলেই থাবা মেরে খেয়ে নেয়, তাই না? আজকের সেই হিংস্র জন্তু
সকল হিংসা ভুলে গেল। চিন্তা করুন, এই চোখের জলের দাম এতই। চোখের জলকে আমরা যতই সামান্য বলে মনে করি না কেন, অত সামান্য নয় গো মা। ওই হিংস্র জন্তু সকল হিংসা ভুলে গেল চোখের জল দেখে। সকল হিংসা ভুলে গিয়ে শেষ পর্যন্ত ধ্রুবকে পাহারা দিতে লাগলেন। নিতাই গৌর হরি বল। এইভাবে ধ্রুবকে পাহারা দিতে লাগলেন। এই বলে ছোট্ট ধ্রুব আবার এক বট বৃক্ষের গোড়ায় বসে ভগবানকে স্মরণ করছেন। কেমন ভাবে? দেখা দাও দেখা দাও প্রভু দেখা দাও বলে চিৎকার করছে। ভক্তি ভরে ধ্রুবকে ডাকছে, ভক্তি ভরে ধ্রুব শ্রীহরিকে স্মরণ করছে। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদের অন্তরটা কেঁদে উঠল। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলো, আহারে এত সুন্দর ছোট্ট একটা 5 বছরের ছেলে মধুবনে বসে আকুল হয়ে তাকে ডাকছে। সেই ডাক কি ভগবান তিনি তার কর্ণে শুনতে পায় না? অতএব একবার আমার বৈকুণ্ঠে যেতে হবে। তাই দেবর্ষি নারদ তার বিনা ঝংকারে যখন বৈকুণ্ঠে গেলেন, বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণের কাছে গিয়ে বললেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে নারদ যে কি মনে করে এমন সময় আমাদের কাছে আসার কারণ? না প্রভু, ছোট্ট ছেলে, নাম তার ধ্রুব, 5 বছরের ছেলে, এত আকুল হয়ে তোমাদের কি ডাকছে, সেই ডাক কি তোমরা শুনতে পাও না? তখন অন্তর্যামী ভগবান নারায়ণ দেবর্ষি নারদকে বলছে, নারদ তুমি জানো না ভক্তকে আমি কত ভালোবাসি, ভক্ত আমার কাছে কত প্রিয়। দেবর্ষি নারদ বলল, হ্যাঁ প্রভু বুঝেছি, তোমার কাছে যদি প্রিয় হবে, তুমি যদি ভক্তকে ভালোবাসবে, তাহলে কেন দেখা দিচ্ছ না? তখন অন্তর্যামী ভগবান দেবর্ষি নারদকে বলছে, নারদ কেমন করে দেখা দিই বলো? কারণ ওই ছোট্ট ছেলে ধ্রুব, তার যে এখনো দীক্ষা হয়নি, তার যে এখনো দীক্ষা হয়নি, তাহলে দীক্ষা না হলে কেমন করে দেখা দেব? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে সমস্ত মায়েরা দীক্ষা নিয়েছেন আর কিছু বলার নেই, আর যে সমস্ত মায়েরা দীক্ষা নেননি অতি শীঘ্র কিন্তু দীক্ষা নিয়ে নেবেন। কারণ এই যে আপনারা রাতের পর রাত জেগে হরিনাম সংকীর্তন শোনেন, হরিনাম শোনেন, ভগবানের কাছে বড় বড় ফলমূলের ডালা নিয়ে যান, ফুল নিয়ে যান পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, যদি না আপনার দেহ সুস্থ থাকে, তাহলে ভগবানের যা কর্মক্রিয়া করো না কেন কোনো কাজে লাগবে না, তাই না? তাই যে সমস্ত মায়েরা দীক্ষা নেননি অতি শীঘ্রই কিন্তু দীক্ষা নিয়ে নেবেন। কারণ একটা অদীক্ষিত অবস্থাটা কেমন জানেন? একটি ফুটো কলসের মতো। অর্থাৎ একটা ফুটো কলসিতে যতই তুমি জল ঢালো না কেন, ওই ফুটো দিয়ে সব জল বেরিয়ে যাবে। ঠিক তেমনি অদীক্ষিত ব্যক্তির অবস্থা
একটি ফুটো কলসির মতো। তাই আপনারা যতটাই শীঘ্রই পারবেন দীক্ষা দিয়ে নেবেন। তাই বৈষ্ণব ভক্তমণ্ডলী, বৈষ্ণব ভক্তিমতী মায়েরা, অন্তর্যামী ভগবান দেবর্ষি নারদ বলছেন, নারদ তুমি এক কাজ করো, তুমি মধুবনে গিয়ে ধ্রুবকে দীক্ষা দিয়ে এসো। ধ্রুবকে দীক্ষা দেওয়ার পর তারপরে আমরা তার অচিরে তার দর্শন দেব। এই বলে দেবর্ষি নারদ যখন ছোট্ট ধ্রুবর কাছে এসে দাঁড়িয়েছে, ধ্রুব তো জানে না ভগবান কেমন দেখতে, আর দেবর্ষি নারদ খুব সুন্দর দেখতে, একটা রূপবান পুরুষ। তাকে জড়িয়ে ধরে বলছি, ওগো তুমি তুমি কি আমার সেই পদ্মপলাশ লোচন হরি? বলে না রে বাবা না। দেবর্ষি নারদ বলছে, না রে বাবা না, আমি পদ্মপলাশ লোচন হরি নই, আমি হলাম তার দাস, অনু দাস। যাও ধ্রুব, তুমি স্নান করে এসো। স্নান করে এলে তোমার কর্ণে দীক্ষা দেব। দীক্ষা দেবার পর এক মনে এক ধ্যানে শ্রী হরির নাম স্মরণ করবে, অচিরে ভগবান তোমায় দেখা দেবে। এই বলে ছোট্ট ধ্রুব যখন স্নান করতে এলেন, স্নান করে আসার পর যখন দেবর্ষি নারদ কর্ণে দীক্ষা দিলেন, দীক্ষা দেবার পর বলছে, ধ্রুব তুমি এক মনে এক ধ্যানে শ্রী হরি নাম স্মরণ করবে। স্মরণ করার পর অন্তর্যামী ভগবান নারায়ণ লক্ষ্মীকে সঙ্গে করে এনে তোমার দর্শন দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই কথা বলার সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ চলে গেলেন, আর ছোট্ট ধ্রুব মধুবনে বসে এক মনে এক ধ্যানে তার নাম স্মরণ করতে লাগলেন। কেমন ভাবে? দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা এইভাবে এক মনে যখন স্মরণ করেছে, বৈকুণ্ঠের সিংহাসন টলমল করছে। কোন সিংহাসন? না যেখানে লক্ষ্মী আর নারায়ণ বসেছিলেন সেই সিংহাসন। তাই নারায়ণ লক্ষ্মীকে বলছে, চলো লক্ষ্মী, বিলম্ব না করে আমারই এক ভক্ত আমাকে আকুল পানে ডাকছে, তাহাকে গিয়ে দর্শন দেই। এই বলে নারায়ণ লক্ষ্মীকে সঙ্গে করে নিয়ে যেই মাত্র ধ্রুবর কাছে এসে দাঁড়ালেন, ধ্রুবকে বলছে, ধ্রুব তুমি আঁখি মেলে দেখো। যেই মাত্র ধ্রুব আঁখি মেলে দেখলেন, সঙ্গে সঙ্গে দেখতে পেলেন লক্ষ্মী নারায়ণ দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হরি বল। সঙ্গে সঙ্গে বললো, বলো ধ্রুব তুমি কি বর চাও? নারায়ণ বলছে ধ্রুবকে, তুমি কি বর চাও? বলে, প্রভু অন্য কোনো বরের প্রয়োজন নাই, এই বর দেয় যখনই আমি তোমায় দেখতে চাইবো তখনই যেন তোমার দেখা পাই। তবে মাগো, যে ভক্তের মতো ভক্ত হবে তার কিন্তু কোনো চাওয়া পাওয়া থাকবে না, তাই না? ভক্তের মতো ভক্ত হলে তার কোনো চাওয়া পাওয়া থাকবে না। তবে তুমি এক কাজ করো ধ্রুব, তুমি তোমার মাকে সঙ্গে করে নিয়ে তুমি তোমার পিতার কাছে চলে যাও। বলে, তোমার পিতা বড় মন দুঃখে আছে। কেন জানো? তোমার পিতার যে একটি সন্তান ছিল উত্তম কুমার নামক, ওই মনির ছেলেদের সঙ্গে খেলতে খেলতে, রাজা প্রজার ছেলেদের সঙ্গে খেলতে খেলতে বজ্রাঘাত করে তার প্রাণ বিসর্জন হয়ে গেছে। সন্তান হারার বেদনা, সন্তান হারার কত কষ্ট জেনে আজকের ছোট রানীমা উন্মাদিনী হয়ে, পাগলিনী হয়ে দৌড়াতে দৌড়াতে দামানলে পড়ে নিজের জীবনটা বিসর্জন দিয়েছে। তুমি আর দেরি করো না, তুমি তোমার মাকে সঙ্গে করে নিয়ে তুমি তোমার পিতার কাছে চলে যাও। এই বলে ছোট্ট ধ্রুব কে বলছে, ধ্রুব তুমি একবার আঁখি বন্ধ করো, আমরা চলে যাই। যেই ধ্রুব আঁখি বন্ধ করলেন, লক্ষ্মী নারায়ণ সেখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে ধ্রুব ডাকতে ডাকতে ডাকছে, কেমন ভাবে? মা মা বলিয়া ধ্রুব
যেই মাত্র ছোট্ট ধ্রুব মা মা করে ডাকতে ডাকতে এসেছে, মা তো চোখে দেখতে পায় না, কারণ সন্তানের নাম করে করে কেঁদে 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 মায়ের নয়ন দুটি অন্ধ হয়ে গেছে। বলছে ধ্রুব, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না বাবা, তুমি কোথায়? তোমার নাম করে করে কেঁদে কেঁদে আমার নয়ন দুটি অন্ধ হয়ে গিয়েছে। তাই ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা ছোট্ট ধ্রুব কি করলো জানো? শ্রী হরির নাম স্মরণ করলেন, লক্ষ্মী নারায়ণকে স্মরণ করে মায়ের চোখে হাত বুলায় দিলেন। যেই মায়ের চোখে হাত বুলায় দিলেন, আবার মা দৃষ্টি শক্তি ফিরে পেলেন। নিতাই গৌর হরি। সঙ্গে সঙ্গে মা বলল, খোকা আমি দেখতে পাচ্ছি, খোকা আমি আমার নয়নে আবার সবকিছু দেখতে পাচ্ছি, কিন্তু মা চলো আমাদের পিতার কাছে ফিরে যেতে হবে। তখন মা বলছে, কি বলছিস খোকা? তোর বিমাতা তোর পরিচয় জানতে পেরে তোকে কত মারধর করেছিল, তুই সেই সব কথা ভুলে গেলি? না মা, ও কথা কি আর ভোলা যায়? তবে মা শোনো, বিমাতা আর বেঁচে নাই, আর আমার যে একটি ভাই সেও আর বেঁচে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাকে সঙ্গে করে নিয়ে পিতার কাছে রওনা দিলেন। পিতার উদ্দেশ্যে যেই মাত্র যাত্রা করলেন, যেই মাত্র ছোট্ট ধ্রুব পিতা বলে ডেকেছে, পিতা পিতা। কে? পিতা ঠিকঠাক সাড়া দিতে পারে না, বয়স হয়ে গেছে অনেক। মহারাজ উত্থান পার, তার অনেক বয়স হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটি গিয়ে বলছে, পিতা আমি তোমার সেই অধম সন্তান ধ্রুব। ধ্রুব তুই ফিরে এসেছিস বাবা? হ্যাঁ পিতা, আমি ফিরে এসেছি। শুধু ফিরে আসুন পিতা, আমি বিমাতার কথা শুনে বনে চলে গিয়েছিলাম। বনে গিয়ে পদ্ম পলাশ লোচন হরির সাধনা সিদ্ধি লাভ করেছি পিতা। সঙ্গে সঙ্গে পিতা কি বললো জানো? এই সমস্ত কথা শুনে পিতা বলে উঠলেন, ধন্য পুত্র তুমি ধন্য। শাস্ত্রে আছে গো মা, বংশে যদি একজন বৈষ্ণবের জন্ম হয়, তার গুণে নাকি 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই ধ্রুব, তোমাকে সন্তান রূপে পেয়ে আমি ধন্য হয়েছি বাবা। আমার মনের আশা, এবার তুমি সিংহাসনে বসে এবার তুমি রাজত্ব করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ধ্রুব সিংহাসনে বসে 1-2 বছর নয় মা, 1-2 বছর নয়, একেবারে 36,000 বছর রাজত্ব করলেন। 1-2 বছর নয়, 36,000 বছর দেহ অন্তে, অর্থাৎ যখন মারা গেলেন আকাশে তারা হয়ে তিনি সারা জীবন বিরাজ রইলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই জানেন, সবাই বোঝেন, সবাই জেনেছেন, ওই সন্ধ্যাবেলা যে তারাটি জ্বলজ্বল করে না, সন্ধ্যাবেলা আমরা কি বলি? সন্ধ্যা তারা বলি তো, ওটা আসলে সন্ধ্যা তারা নয়, ওই তারাটি হলোই ধ্রুব তারা। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান ভক্তের জন্য সর্বদাই মর্তে নেমে এসেছেন, নেমে আসতেই হবে, তা না হলে ভক্তবৎসল ভগবান নামটি মিথ্যা হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তো পদকর্তা বললেন, ওগো যুগে যুগে তিনি ওগো এসেছেন ধরায়, রাখিতে যুগে যুগে এসেছেন ধরা, রাখিতে ভক্তেরি মা। নিতাই গৌর হরি বল।
এইখানে রইল আমার লীলার মাধুরী এইখানে রহিল আমার লীলার মাধুরী ওগো এইখানে রইল আমার লীলার মাধুরী আরে এইখানে রহিল আমার লীলার মাধুরী ওগো সবাই মিলে বদন ভরে